আপনারা রাইস কুকারে বৈদ্যুতিক সংযোগ দিয়ে দেখবেন হলুদ বাতিটি জ্বলে কিনা। আমাদের হলুদ বাতিটি জ্বলছে না। এবার স্ক্রুড্রাইভার দ্বারা ম্যাগনেটিক সুইচটি চেপে ধরে কুকিং এর সুইচ অন করব। কুকিং লাইট জ্বলে কিনা লক্ষ্য করবেন। আমাদের কুকিং লাইট জ্বলে না, অর্থাৎ আমাদের রাইস কুকারটির সমস্যা আছে। আপনাদেরও এই ধরনের সমস্যা হলে কিভাবে ঠিক করবেন তা জানতে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না। টেকনিক্যাল কাজগুলো স্কিপ করে দেখলে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন না, তখন হয়তো আপনার প্রয়োজনীয় কাজটি নাও হতে পারে। তাই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখন আমরা রাইস কুকারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে উল্টিয়ে নিব। পিছনের স্ট্যান্ড এর ছিদ্রের স্ক্রুগুলো খুলে নিব। স্ট্যান্ড তিনটি ঘুরিয়ে দিয়ে এর নিচে থাকা স্ক্রু তিনটিও একে একে খুলে ফেলব। তারপর পিছনের অংশ এভাবে খুলে নেব। এখন লক্ষ্য করেন রাইস কুকারের বৈদ্যুতিক সকেট হতে একটি লাইন এই রেজিস্ট্যান্স হয়ে কয়েলের একটি লাইনে এবং কয়েলের লাইন হতে একটি তারের সংযোগ কুকিং সুইচের ফাংশনে গিয়েছে। এখানে আপনারা এই রেজিস্ট্যান্সটি লক্ষ্য করেন। দেখেন রেজিস্ট্যান্সটি পুড়ে গেছে। আপনাদেরও রেজিস্ট্যান্সটি লক্ষ্য করবেন। যদি এই ধরনের পুরানো দাগ থাকে তাহলে জানবেন রেজিস্ট্যান্সটি নষ্ট হয়েছে। এরকম হলে আপনারা প্রথমে রেজিস্ট্যান্সটি খুলে ফেলবেন। সংযোগগুলো ভালো করে দেখে রাখবেন যেন লাগাতে গিয়ে আবার ভুল না হয়। এবার রেজিস্ট্যান্সটির অপর প্রান্ত খুলবেন। এরকম সমমানের একটি রেজিস্ট্যান্স বাজার থেকে কিনে এনে লাগাবেন। আমরা যে রেজিস্ট্যান্সটি দেখছি এটির মান 15 অ্যাম্পিয়ার। আপনাদের রাইস কুকারের রেজিস্ট্যান্সটির গায়ে কত অ্যাম্পিয়ার আছে তা দেখে সেই মানের রেজিস্ট্যান্স লাগাবেন। এই রেজিস্ট্যান্সগুলি ইলেকট্রিক দোকানে পাবেন। এর দাম 10 থেকে 15 টাকা নেবে। পূর্বের রেজিস্ট্যান্সটির প্লাস্টিক কভারটি খুলে নিয়ে পূর্বের ন্যায় নতুন রেজিস্ট্যান্সটি ঢেকে দিয়ে রাখবেন। পূর্বে যেভাবে লাগানো ছিল ঠিক তেমনভাবে নতুন রেজিস্ট্যান্সটি আবার লাগিয়ে দেবেন। এখন নিচের স্ট্যান্ড সহ পার্টগুলো ভালোভাবে সেট করবেন। লাগানো শেষ হলে বৈদ্যুতিক সংযোগ দিয়ে দেখবেন আমি যেভাবে দেখছি। এখন হলুদ বাতিটি জ্বলছে। ম্যাগনেটিক সুইচ স্ক্রুড্রাইভার দিয়ে চেপে ধরে কুকিং সুইচ অন করব। কুকিং এর লাল বাতি জ্বলছে। এভাবে কিছুক্ষণ ধরে দেখব আমাদের কয়েলটি গরম হয় কিনা। এখন আমাদের কয়েলটি গরম হচ্ছে, অর্থাৎ আমরা নিশ্চিত যে রাইস কুকারটি ভালো হয়েছে। এভাবে আপনারা আপনাদের বাড়ির রাইস কুকার নষ্ট হলে কিংবা এমন সমস্যা হলে এভাবে মেরামত করতে পারবেন। মেরামত করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার পরামর্শ নিতে পারেন অথবা কমেন্ট করবেন।